মানুষের মধ্যে হতে বড় ইবলিস শয়তান আছে, যাদেরকে মানুষের গুরু বলা হয়। এরা হচ্ছে বড় ইবলিস শয়তান, মানুষকে ধোঁকা দেয়। আসুন কোরআন থেকে এই সম্পর্কে কিছু জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার ভক্তিপূর্ণ সালাম ও কদমবুসি প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল তাদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, আমার দাদা গুরু মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে এবং আমার গুরু হযরত মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব যে আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের মধ্য হতে মানুষের গুরু আছে যারা বড় শয়তান, যারা মানুষকে ধোঁকা দেয়, তাদের থেকে তুমি ফানা চাও। সূরা নাস আপনারা জানেন, সূরা নাস। এই সূরা নাসের মধ্যে আল্লাহ বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী, আপনি বলুন আমি মানুষের গুরু থেকে ফানা চাই, মানুষের গুরু থেকে ফানা চাই। তো মানুষের গুরু, এখানে তাফসীর কারকরা তাফসীর করেছেন যে মানুষের প্রভু, মানুষের সৃষ্টিকর্তা। রব মানে সৃষ্টিকর্তা, আসলে না। রবের কাছে কেন আমরা ফানা চাইব বলেন? আমরা বিপদ থেকে মুক্তি চাই, আমরা শয়তান থেকে মুক্তি চাই, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা মরদুদ শয়তান থেকে ফানা চাই। তার মানে শয়তান যেন আমাকে বিপদগামী করতে না পারে, তার জন্য আমরা ফানা চাই। আমরা তার জন্য কি আল্লাহর কাছে সাহায্য চাই, তার জন্য, যে শয়তান থেকে। তাহলে এখানে যে কুল, হেন আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছ থেকে আমরা ফানা চাই। তো মানুষের রব কারা, আর এই মানুষগুলো কারা? সূরা আসরের মধ্যে আছে, বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, শুধু যারা ঈমান এনেছে, আমানু যারা, যারা কোনো কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে কোরআনের হুকুম অনুযায়ী, ওই সমস্ত মানুষ আমানু ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে ক্ষতিগ্রস্ত মানুষের কি ইমাম নাই? ক্ষতিগ্রস্ত মানুষের কি গুরু নাই? ক্ষতিগ্রস্ত মানুষের কি বাদশা নাই? অবশ্যই আছে। তা আল্লাহ এখানে নবীকে শিখাই দিলেন যে, হে নবী, আপনার উম্মতদেরকে শিখাই দিন যে তারা যেন মানুষের গুরু থেকে, মানুষের রব থেকে মুক্তি চায়। এই মানুষের রব কারা? মানুষের মধ্য হতে মানুষের রব কারা? এই মানুষের মধ্য হতে মানুষের রব তারা যারা মানে খুব সূক্ষ্মভাবে মানুষের অন্তরে ধোঁকা দেয়। যেমন আহমদুল্লাহ মাদানী আগে বলেছে কোরআন একটা ফালতু কিতাব, মুজাফফর বিন মুহসিন একটা বলছে কোরআন বাজে কিতাব, জাল কিতাব। এবার সরমুল হিসেবে বললো কোরআন ফালতু কিতাব, কোরআন দিয়ে ইসলাম চলে না। ইনায়েতুল্লাহ আব্বাসী বললো কোরআন ফালতু, কোরআন এজমা কিয়াস হাদিস ছাড়া কোরআন বুঝার কোনো উপায় নাই। তাহলে এই যে সূক্ষ্ম ব্রেন দিয়ে, সূক্ষ্ম জ্ঞান দিয়ে মানুষের অন্তরে ধোঁকা দেয়, এরা হচ্ছে ইবলিস শয়তান। এরা হচ্ছে কি মানুষের গুরু, এরা হচ্ছে মানুষের বাদশা, এরা হচ্ছে মানুষের ইলা, যাদের কথায় মানুষ উঠে বসে। সরমুল সাহেব, ফজু রেজু, এরা যদি ডাক দেয় 20 লাখ লোক ঢাকায় এসে জড়ো হবে সারা বাংলাদেশ থেকে, যেহেতু ফির সাহেবে ডাকছে, তাহলে তাদের ভক্ত, তারা বাংলাদেশে জড়িত হবে, ঢাকায় শহরে এসে অসল করে দেবে, লাঠি সুটা নিয়ে মানুষের উপরে মানুষে আঘাত করবে, মারবে, আগুন গাড়িতে আগুন দিবে, দোকানপাটে আগুন দিবে। তাহলে ক্ষতি সাধন করে কারা? মানুষ হলে মানুষের ক্ষতি সাধন কারা করে? যারা মানুষের মধ্য হতে শয়তান, তারা করে। আর এরা হচ্ছে মানুষের রব, যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে এবং যাদের কুমন্ত্রণায় তাদের অন্তরে ধোঁকা দেয়, এরা হচ্ছে মানুষের রব, মানুষের গুরু, এরা হচ্ছে মানুষের বাদশা, এরা হচ্ছে মানুষের ইলা। তাই আল্লাহ নবীকে আল্লাহ শিখাই দিলেন, কুল, হে নবী, আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের গুরু থেকে ফানা চাই,
মানুষের মানে মানুষের মধ্যে ইবলিস শয়তান যারা আছে তাদের থেকে ফানা চাই। মানুষের গুরু ইবলিস যারা, গুরু ইবলিস বলতে কি সাধারণ মানুষ আর নেতৃস্থানীয় যারা থাকে, যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে, তারা হলো গুরু, তারা হলো ইমাম, তারা হলো বাদশাহ, তারা হলো মালিক, তারা হলো ইলা। এদের থেকে আমি ফানা চাই। তার মানে বোঝা গেল যে মানুষের গুরু আছে, সে গুরুর নাম হলো ইবলিস শয়তান, মানুষ শয়তান। তারপর বলতেছি মালিকিন নাস, যারা মানুষের বাদশা। এই সাধারণ মানুষ কারে ভোট দেয়? সাধারণ মানুষ দলদারি করে, নির্বাচন করে, রাজনীতি করে। কোনো আমানও রাজনীতি করে না, কোনো সুফিরা রাজনীতি করে না। তাহলে সুফিদের বাচ্চা নাই? সুফিদের বাচ্চা হলো সুফিরা, যারা মোমেন তারা হচ্ছে সুফিদের বাচ্চা। আর সাধারণ মানুষের বাচ্চা হচ্ছে তারা যারা সাধারণ মানুষের মধ্যে হতে বড় ইবলিস শয়তান, যাদের কথায় লক্ষ লক্ষ মানুষ আসে, যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, তারা হচ্ছে ইবলিস শয়তান, তারা হচ্ছে মানুষের রব, তারা হচ্ছে মানুষের বাচ্চা, তারা হচ্ছে মানুষের ইলাহ। তাই আল্লাহ নবীকে আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের গুরু থেকে ফানা চাই। মানুষের মধ্যে হতে গুরু কারা? যারা কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিপদগামী করে, সুপথ থেকে বিপদগামী করে, তারা হচ্ছে মানুষের গুরু। মালিকিন নাস, যারা মানুষের বাচ্চা, তাদের থেকে আমি ফানা চাই। মানুষের বাচ্চা কারা? মানুষ যারা কুমন্ত্রণা দেয়, দিয়ে তারা নেতৃস্থানীয় মানে বড় বড় নেতা হয়ে তারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়ে বাচ্চা হয়। এই মানুষগুলো হলো কুমন্ত্রণা দায়ক, কুমন্ত্রণাকারী। তারা হচ্ছে মানুষকে বিপদগামী করার মূল মন্ত্র। তাদের কাছে, তাদের কথায় লক্ষ লক্ষ মানুষ সত্য ত্যাগ করে বিপদগামী হয়, তাই তারা মানুষের বাচ্চা। তাদের থেকে ফানা চাই। ইলাহিন নাস, মানুষের ইলা যারা, মানুষের ইলা, মানুষ যাদেরকে ইলা মনে করে যে এরাই আমাদের পথ পাথেয়, এরাই আমাদেরকে জান্নাতে হুর গিলমান দিবে, এরাই আমাদের জান্নাতের মধ্যে বিশাল 20 তলা 25 তলা বাড়ি করে দেবে, এরাই যেমন সরমুনার বিশ্বাস বলে কিয়ামতের দিন সরমুনার জাহাজেও তাই কিয়ামতের মাঠে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই যে কাল্পনিক গল্প, এই লোভ লালসা দিয়ে মানুষদেরকে যারা বিপদগামী করে, তারা মানুষের ইলা। এই ইলা থেকে, মানুষের ইলা থেকে আমরা ফানা চাই। তার মানে মানুষের ইলা যারা, তারা হলো ইবলিস শয়তান। মানুষের বাদশা যারা, তারা ইবলিস শয়তান। মানুষের গুরু যারা, তারা হলো ইবলিস শয়তান। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় তার ইমামকে ডাকা হবে। তার ইমামকে ডাকা হবে, যে ইমাম তাকে পথ প্রচালক মানে পথ প্রদর্শক হিসেবে চালাইছে, যে ইমাম তাকে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করেছে, যে ইমামের কথা শুনে তারা সত্য ত্যাগ করে ইমামের পিছনে জান্নাত হুর গিলমানের লোভে ঘুরছে, সেই ইমামকে ডাকা হবে। তো সেই ইমাম কারা? সেই ইমাম হলো মানুষের গুরু, মানুষের রব, মানুষের বাদশা, মানুষের ইলা। তাহলে বোঝা গেল যে কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের মধ্য হতে মানুষের যে গুরু শয়তান আছে, সেই শয়তান থেকে মুক্তি চাই। মালিকিন নাস, মানুষের বাদশা, মানুষ যারা নির্বাচিত করেছে ভোট দিয়ে, যাদের ওর কথাই মানুষ ওঠে বসে বাচ্চা, সে বাচ্চারা হলো ইবলিস, সে বাচ্চা থেকে ফানা চাই। ইলাহিন নাস, মানুষগুলো তাদেরকে ইলা মনে করে, তাদের কথায় উঠে বসে, তাদের কথায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত সবই করে, তাদের কথায় তাদেরকে দান ধ্যান করে, এই মানুষগুলো তাকে ইলা মনে করে। এই ইলা যারা, মানুষের ইলা যারা, তাদের থেকে মুক্তি চায়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা কি করে? ধোঁকা দেয়, যারা ওয়াসওয়াসা দেয়, খান্নাস হয়ে মানুষকে যারা ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, তাদের থেকে। আল্লাযী, তারা কারা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই রব, এই বাদশা, এই মালিক, এই ইলা, তারা যারা মানুষের অন্তরে কি করে? কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, তারা হচ্ছে মানুষের গুরু, মানুষের রব, মানুষের ইলা, মানুষের বাদশা। এদের থেকে মুক্তি চাই। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর কাছে ফানা চাইতেছি কিসের থেকে? মানুষের মধ্য হতে মানুষের যে গুরু আছে, সে গুরু থেকে। এই গুরু হচ্ছে ইবলিস শয়তান। মানুষের মালিক থেকে, বাদশা, মালিক মানে বাদশা, মালিকিন নাস মানে মানুষের বাদশা। মানুষের বাদশা হচ্ছে মানুষের মধ্য হতে মানুষের ভোটে নির্বাচিত যে বাদশা আছে,
তারা হচ্ছে মানুষের মধ্য হতে বড় ইবলিস শয়তান। আমরা তাদের থেকে পানা চাই। ইলা ইন্নাস, যাদেরকে মানুষ ইলা মনে করে, এরাই ছাড়া কোনো পথ নাই। আহমদুল্লাহ মাদানির পিছে পিছে ঘুরে, মিজানুর রহমান আজহারি গাজাখুরির পিছনে 20 লাখ লোক ডাক দিলে আসে সারা বাংলাদেশ থেকে, জামাতে জড়ো করে এক জায়গায় করে মানুষ দেখায়। এরা হচ্ছে কি? এরা হচ্ছে ইলা। এই 20 লাখ লোক পায়ে কি করে? সে নবীর নামে কুৎসা রটনা করে, নবীর পরিবার নিয়ে কুৎসা রটনা করে, নবীর নামে খারাপ মন্তব্য করে, নবীর নামে খারাপ কথা বলে। তাহলে এরা, এবং এদের কথায় মানুষ উঠে বসে, এরা হচ্ছে মানুষের মধ্যে বড় ইবলিস, ইলা হয়ে বসে আছে। এদের থেকে আমরা ফানা চাই। কে শিখালেন? আল্লাহ শিখালেন। তাহলে বোঝা গেল যে মানুষের মধ্য হতে মানুষের গুরু যারা আছে তারা বড় ইবলিস শয়তান, মানুষের বাদশা যারা আছে তারা বড় ইবলিস শয়তান, মানুষের ইলা যারা, মানুষ যাদেরকে ইলা মনে করে তারা বড় ইবলিস শয়তান। যারা মানুষকে গোপনে ধোঁকা দেয়, যারা মানুষের অন্তরে গিয়ে ধোঁকা দেয়, তারা কারা? এখানে অনেকে মন্তব্য করে যে রব মানে আল্লাহ, বাদশা মানে আল্লাহ, ইলা মানে আল্লাহ। না, আল্লাহ পরে আবার বলেছেন কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই রব, এই মালিক, এই ইলা, এরা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষের মধ্য থেকে, মানুষ এবং জিনের মধ্য থেকে। তাহলে তাফসীর কারকরা, মুফাসসির কারকরা, তোমরা পায়খানা খাও, গরুর গোবর খাও, গরুর মুত খাও, এটা বুঝো না যে আল্লাহ কি বলছে? আর তোমরা আল্লাহকে রব মানে আল্লাহ বানাইছো। রব দুই প্রকার, রব্বে জলিল আর রব্বে ইবলিস। রব্বে জলিল হচ্ছে আমানুদের রব, যারা মোমেন, যারা মুত্তাকি, যারা সাবিরিন, যারা সাদিকিন, যারা সালিহিন, তারা রব্বে জলিল। আর রব্বে ইবলিস হলো মানুষের মধ্য হতে যারা রব, মানুষের মধ্য হতে যে গুরু, তারা হচ্ছে রব্বে ইবলিস। যেমন মূর্তি ভাঙ্গার ডাক দিয়ে, সমস্ত মাজার আগুন দিয়ে ফুলায় দাও ডাক দিয়ে মামুনুল্লাহ কি করলো? পরের দিন আর একজনের বউ নিয়ে রিসোর্টে গিয়ে মজা মারলো। এরা হচ্ছে মানুষের রব, এরা হচ্ছে মানুষের মধ্যে গুরু। কোন গুরু? ইবলিস। এরা বড় ইবলিস। ইনায়েতুল্লাহ আব্বাসী লোকজন ডাইকে নিয়ে তাকে অপমান অপদস্থ করে, কোরআন সম্পর্কে কথা বলছে কেন? তাহলে এরা হচ্ছে মানুষের মধ্যে ধোঁকা দেয়, এরা হচ্ছে মানুষের রব। তাহলে এই বড় বদমাইশ থেকে আমাদেরকে আল্লাহ শিখাই দিলেন যে তোমরা ফানা চাও, কারণ এরা মানুষের রব, এরা মানুষের বাচ্চা, এরা মানুষের ইলা। আর এরা আল্লাহ নয়। আল্লাহ জানে যে রব মানে আমাকে বুঝাবে, মালিক মানে আমাকে বুঝাবে, ইলা মানে আমাকে বুঝাবে। তাই বলছে যে কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরা মানুষের মধ্যে হতে, রব, মালিক, ইলা, এরা মানুষের মধ্যে হতে বড় ইবলিস। এরা মানুষ এবং জিনের মধ্যে হতে, এরা আমার কিছু নয়। এই জন্য আমরা ভুল তফসির পড়েছি, ভুল তফসির করি। এই ভুল তফসিরের কারণে আজকে আমরা বিপদগামী, আজকে আমরা অধঃপতনে, আজকে আমরা সত্য ত্যাগী, আজকে আমরা সত্য যারা প্রচার করে তাদেরকে মাজার পূজারি, তাদেরকে বেদাতি, তাদেরকে আমরা বিভিন্ন ভাষায় গালি দিতেছি। কেন দিতেছি? এই রবদের কুমন্ত্র নাই, এই মালিকদের কুমন্ত্র নাই, এই ইলাজাদেরকে মনে করছেন তাদের কুমন্ত্র নাই। আজকে আপনারা সত্য ত্যাগী হয়ে মিথ্যার পথ অবলম্বন করে সত্যবাদীদেরকে গালি দেন, সাবিরিন যারা তাদেরকে গালি দেন, মুহসিনিন যারা তাদেরকে গালি দেন, মুত্তাকি যারা তাদেরকে গালি দেন, যারা মুমিনিন তাদেরকে গালি দেন। যে সমস্ত মোমেনরা এদেশে ইসলাম এনেছিল তারা ছিল মোমেন, তাদেরকে গালি দেন, তাদের অনুসারীদেরকে মাজার পূজারি বলে গালি দেন। আসলে আপনারা তো কিছুই বোঝেন না, আপনারা কোরআন কিছু বোঝেন না। এখানে সূরা নাস ভালো করে পড়েন। একটা মানুষের জন্য ঈমান আনা সহজ, একটা মানুষের জন্য সুপথ প্রাপ্ত হওয়া সহজ, যদি এই নাসটা আপনি খালি ভালো করে পড়েন। সূরা নাস যদি ভালো করে পড়েন, আল্লাহ শিখাই দিলেন নবীকে, হে নবী আপনার উম্মতদেরকে শিখাই দিন, আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব থেকে মুক্তি চাই। মানুষের মধ্যে হতে বড় ইবলিস যে, তারা হচ্ছে মানুষের গুরু সাজে বসে আছে। এই মানুষের রব মানে গুরু, এই রব থেকে, মানুষের গুরু থেকে মুক্তি চাই। মানুষের বাচ্চা থেকে, মালিকিন নাস, মানুষের বাচ্চা থেকে মুক্তি চাই। ইলাহিন নাস, মানুষ যাদেরকে ইলা মনে করে, পথ প্রদর্শক মনে করে, ইলা মানে আল্লাহর সমকক্ষ মনে করে, যে সর্বনাথ পীর সাহেব যা বলছে এইতে আমরা জান্নাতে চলে যাব। এবং কিছু কিছু ভণ্ড পীর আছে, চরমনাথ পীরের মতো কিছু কিছু ভণ্ড পীর আছে, যে ভণ্ড পীরেরা কুমন্ত্রণা দিয়ে মানুষকে বিপদগামী করে ফেলছে। এদেরকে ইলা মনে করা কি বড় কুফরি, বড় শিরকি এবং বড় পথভ্রষ্টতা। এদের থেকে মুক্তি চাইতে বলছেন আল্লাহ। কারা? তারা যারা মানুষের অন্তরে
ধোকা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাযী ওই সমস্ত মানুষ তারা, ওই সমস্ত রব মালিক ইলা তারা, ইউওয়াসবিসু যারা ধোকা দেয়, ফি সুদুরিন নাস মানুষের অন্তরে, মানুষের ভিতরে, মানে মানুষের সুদূর মানে বহু পক্ষ আর কি। তো এই মানুষের অন্তরে গিয়ে যারা ধোকা দেয় তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানুষ এবং জিন থেকে, জিন থেকে। তাহলে এখানে রব মানে আল্লাহ না, মালিক মানে আল্লাহ না, ইলা মানেও আল্লাহ না। তাহলে তাফসীর কারকরা আমাদেরকে ভুল বুঝাইছে। কুল হে নবী আপনি বলুন আউযু বি রব্বিন নাস, মালিকের রব থেকে আমি ফানা চাই। মালিকের রব মানে আল্লাহরে বুঝাইছে। মালিকিন নাস মানুষের মালিক, মালিক মানে আল্লাহরে বুঝাইছে। ইলাহিন নাস, ইলা মানে আল্লাহরে বুঝাইছে না। এই জন্য তো আল্লাহ বলে দিচ্ছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই রব মালিক ইলা এরা মানুষের মধ্য থেকে, মানুষ এবং জিনের মধ্য থেকে। তাহলে মানুষ আর জিনের মধ্য থেকে রব মালিক ইলা তিনজন। তিনজন হচ্ছে কি? বড় ইবলিস শয়তান। কে বলেছে? আমার কথা না, কোরআন বলেছে। কে বলেছে? কোরআন বলেছে। তাদের কাজ কি? রব মালিক ইলা এদের কাজ কি? এদের কাজ হলো মানুষকে সুকৌশলে ধোঁকা দেওয়া, মানুষের অন্তরে ঢুকে, মানুষের অন্তরে জয় করে মিষ্টি কথা বলে সুকৌশলে মানুষকে বিপদগামী করা এদের কাজ। ইরা হচ্ছে রব, ইরা মালিক, ইলা ইলা। এদেরকে পরিত্যাগ করা আপনার আমার জন্য কি ফরজ? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে সূরা নাসের তাফসীর যারা করেছে তারা গাঁজা খেয়ে করেছে, তারা ওই আব্বাসীয়দের দালাল, পশ্চিমাদের দালাল, ওয়াহাবিদের দালাল। এই ওয়াহাবিদের দালাল যারা, তাদের তাফসীর পড়ে আপনি কখনো সুপথ প্রাপ্ত হবেন না, কারণ সত্যটাকে গোপন করে তারা ভিন্ন দিকে চালাই নিয়ে গেছে। কারণ তারাও ইবলিসের অনুসারী, তারাও রব মালিক ইলা, তারাও মানুষকে ধোঁকা দিয়েছে। তাফসীরের নামে আমাদেরকে ধোঁকা দিয়েছে। আমরা যুগ যুগ ধরে যে তাফসীর পড়ে আসছি, এখন রিসার্চ করে দেখি সম্পূর্ণ এগুলো উল্টা। আল্লাহ এখানে স্পষ্ট বলে দিলেন রব মালিক ইলা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। জিনের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে এই রব ইলা মালিক যারা মানুষকে কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, তারা কারা? তারা ইবলিস। এই মামুনি লোকের কথাই 1 লাখ লোক ঢাকা শহরে জড়ো হবে। তারা কি সুপথ প্রাপ্ত? কেউ সুপথ প্রাপ্ত না। তাদেরকে লাঠি সুর নিয়ে বাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ, জঙ্গিফানা করতে বলে। কোন মানুষ, যারা মানুষ হয়ে গেছে, যারা ভালো মানুষ, সৎ মানুষ, তারা কখনো জঙ্গিফানা করে না। কারণ সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, তারাই আল্লাহর বান্দা, তারাই মানুষ, তারাই সৎ মানুষ, তারাই সৎ পথের প্রতীক, যারা বিনয়ী। তাহলে যারা বলে সব বাজার ভেঙে দাও, আগুন জ্বালায় দাও, জঙ্গিফানার অর্ডার যারা দেয়, তারা কি মানুষ? না, তারা মানুষের গুরু। তারা হচ্ছে মানুষের মধ্য হতে বড় ইবলিস, যারা কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দেয়। এই মিজানুর রহমান গাঁজাখুরি লক্ষ লক্ষ মানুষ জামাত জড়ো করে দেয় তার মাহফিলে, দিয়ে তাকে হাইলাইটস করে ফেলছে, বিশাল কিছু করে ফেলছে। তার ভিতরে কোনো জ্ঞান নাই, আক্ষরিক জ্ঞান মানে কোরআনের জ্ঞান তার মধ্যে নাই। এজমা কেসফে কাউসুল জাল হাদিস পড়ে কি হবে? সে কি করে? প্রত্যেকটা মাহফিলে আমার নবীর কুচ্ছা রটনা করে। এটা হচ্ছে কুমন্ত্রণা। তার সুন্দর চেহারা প্রদর্শন করে, হ্যাঁ, কি করে? মানুষের অন্তরে ধোঁকা দেয়, নবীর নামে কি করে? নবীর নামে কুচ্ছা রটনা করে। অথচ আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে কুল কায়নাতের যত জীব আছে সব জীবের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি কুল কায়নাতের বাদশা, আর কুল কায়নাতের বাদশার উম্মতের দাবি করে বাদশার নামে বদনাম করে, এরা হচ্ছে মানুষ শয়তান। এরা হচ্ছে ইবলিস শয়তানের থেকে বড় শয়তান। এরা হচ্ছে মানুষের বাদশা, এরা হচ্ছে মানুষের ইলা, মানুষকে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আপনি কইবেন রব মালিক আর ইলা মানে আল্লাহ? না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষের মধ্যে হতে এবং জিনের মধ্যে হতে শয়তান। এদের থেকে আমাদের মুক্তি চাইতে বললেন আল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন মানুষের গুরু থেকে মুক্তি চায়। মানুষের গুরু কারা? মানুষের গুরু হচ্ছে তারা যাদের ডাকে লক্ষ লক্ষ লোক আসে এবং তারা মানুষকে সত্য পথ ত্যাগ করে মিথ্যা পথে পরিচালনা করে, মিথ্যা পথের পথিক বানায়। তারা হচ্ছে মানুষের রব, মালিকিন নাস, ওরা মানুষের বাদশা, ইলাহিন নাস, তারা মানুষের ইলা, অভিভাবক। তাদের কাজ
ইউবাস বিসু আল্লাজি, তাদের কাজ কারো তারা ইউবাস বিসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ধোঁকা দেয়। তাদের কাজ কি? মানুষের অন্তরে ধোঁকা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, সুপথ থেকে কুপথে পরিচালনা করা। তারা কারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা মানুষ আর জিনের মধ্যে হতে। তাহলে এখানে আপনি অস্বীকার করবেন কি? রব মানে মানুষের গুরু শয়তান, মালিক মানে মানুষের বাদশা শয়তান, ইলা মানে মানুষের বাদশা শয়তান, তাদের কাজ মানুষকে ধোঁকা দেওয়া। আপনি অস্বীকার করবেন কি করে? তাহলে তাফসির কি করে খেয়েছেন? গু খেয়ে তাফসির করেছেন, আপনারা গোবর খেয়ে তাফসির করেছেন, মুখ খেয়ে তাফসির করেছেন। ইজি কথা বোঝেন না? আর মানুষের মধ্যে বড় শয়তান, মানুষের বাদশা, মানুষের বড় ইবলিস, মানুষের মধ্যে বড় ইবলিস আপনারাই জাহান্নামী। এই জন্য আপনাদের মরলে আপনাদের লাশ কয়দিন পরে মাটির সাথে মিশে যায়। কারণ কি? কারণ হচ্ছে আপনারা মানুষ শয়তান। এই জন্য আল্লাহ বলেছেন সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাযিনা আমানু, শুধু আমি আল্লাহ যাকে দয়া করে সুপথগামী করেছি, যারা কোন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে, তারা ছাড়া সব মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে বেশিরভাগ মানুষ, আল্লাহ বলেছেন কোরআনে, অধিকাংশ মানুষের অনুসরণ করো না, তুমিও বিপদগামী হবে। কেন? অধিকাংশ মানুষ বিপদগামী। অধিকাংশ মানুষ যা বলে তুমি তা বলো না, কারণ অধিকাংশ মানুষ মিথ্যাবাদী। কোরআনের কথা, আমার কথা না। তাহলে আপনি যাবেন কোথায়? আজকে কোন দলের লোক বেশি, হুসাইনের দলে না জিদের দলে? এই সর্বনার পীর সাহেব এজিদের প্রশংসা করে, তাহলে সে কোন দলে? এজিদের দলে। সে হচ্ছে মানুষের রব, মানে মানুষের গুরু, মানুষের গুরু ইবলিসের ইবলিস। ছোট ইবলিসের বড় ইবলিস হলো মানুষের গুরু, এই সর্বনার রেজু হজু। আর কতকাল কিচ্ছা কাহিনী শুনবেন? কোরআনের দিকে ফিরে আসুন, কোরআনের আহ্বান করছি, কোরআনের দিকে আসুন, সত্য কোরআন বুঝুন। কোরআনকে আপনি গাইডলাইন মেনে নিন। কোরআন সবের কিতাব নয়, কোরআন পড়লে সব হবে এটা কখনো হতে পারে না। সব হবে কিসে জানেন? সব হবে জীবে সেবা করলে। কোন জীব আপনার কাছ থেকে যেন কষ্ট না পায়। আপনারা পড়ছেন, আপনারাই তো বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াহদি। হাদিস কি? আল মুসলিমু, সেই মুসলমান, সেই আত্মসমর্পণকারী, মান সালিম আল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াহদি, যে ব্যক্তির হাত দ্বারা, কর্ম দ্বারা, যে ব্যক্তির কথা দ্বারা, হাত দ্বারা কোন মানুষ, কোন জীব কষ্ট পায় না, ওই ব্যক্তি মুসলমান। তাহলে আপনারা গাড়ি ভাঙেন, আগুন দিয়ে জ্বালায়, মানুষ পোড়ায়, মানেন, আপনারা কিসের মুসলমান? আপনারা মসজিদে আগুন দেন, মসজিদ ভাঙচুর করেন, আপনারা কিসের মুসলমান? আপনারা বাজার ভাঙতেছেন, আপনারা কিসের মুসলমান? আপনার দ্বারা কি আর মাজার ভক্ত যারা মাজারকে ভালোবাসে তারা কষ্ট পায় নাই? পাইছে। তাহলে আপনি কিসের মুসলমান? আপনার দ্বারা মাজার দুইজন লোক কষ্ট করলো, যে ধর্মের হোক, সে যে ধর্মের হোক, কোন ধর্মের কর্ম আল্লাহ বিশ্বাস করে না। আল্লাহর কোন ধর্ম নাই। আল্লাহর ধর্ম হচ্ছে মানবতা, আল্লাহর ধর্ম হচ্ছে প্রেম, আল্লাহর ধর্ম হচ্ছে সৎ পথে চলা, সৎ পথে মানুষকে আহ্বান করা আল্লাহর ধর্ম। যদি আল্লাহর ধর্ম থাকতো, তা মুসলমান ছাড়া সব মানুষ না খাই মরে যেত, আল্লাহ কাউকে খাইতে দিত না। আল্লাহর কোনো ধর্ম নাই। সব মানুষ এক আদম থেকে সৃষ্টি। একই মারপেটে চারটা ছেলে যদি হয়, চারটা ছেলে চার রকম হয়, কোনোটা কালা, কোনোটা দলা, কোনোটা ফাড়া, মানে চারটা চার রকম হয়। তাই বলে কি মা আলাদা? না। আমরা আদম আলাইহিস সালাম থেকে, আর আদমের সন্তানেরা আজকে 4300 বানাইছে। কত? 4300 বানাইছে আদমের সন্তানেরা, সবই আদম সন্তান। অতএব ধর্মের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর ধর্ম হলো মানবতা, আল্লাহর ধর্ম হলো মানুষকে সেবা করা, আল্লাহর ধর্ম হলো সমস্ত জীব আপনার থেকে সেবা পাবে। আল্লাহর ধর্ম হলো মানুষের মধ্যে, মানুষের সাথে মানুষের প্রেম করা। কি প্রেম? একজন মানুষের বিপদে আরেকজন মানুষ এগিয়ে আসা, এটা হচ্ছে আল্লাহর ধর্ম। আপনার সম্পদ আছে, সম্পদে আপনার আশেপাশে 6 জনের হক আছে, আপনার সম্পদ থেকে 6 জনের হক দেন, আদায় করেন। এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে মানুষত্ব বোধ, এটা হচ্ছে আল্লাহর ধর্ম। কিন্তু আজকে সেটা না করে এই ফিরেরা, এই ভণ্ড রবেরা কি করছে? ভক্তদের কাছে দুই হাত পেতে টাকা নিয়ে খালি পকেটে ভরতেছে। তাদের ব্যাংকে কোটি কোটি টাকা জমানো আছে, তারা কোরআন মানে না, তাই তারা সৎকা দেয় না। সৎকা কাকে বলে? জাকাত নয়, সৎকা। জাকাত মানে মোহতাজ। জাকাতের সাথে সৎকার কোনো তুলনা নাই, হিসাব নাই। আপনার জমানো সঞ্চিত টাকা, গচ্ছিত টাকা, যে টাকা 1 বছর খায় খরচে থেকে গেছে, ওই টাকার 1/5 তার মানে 1,20,000 টাকা গরিব দুঃখী অসহায় 6টা খাতে আল্লাহ দিতে বলেছে। সূরা তাওবার 60 নম্বর আয়াত খুলে দেখেন। এই 6টা খাত, এই 6টা খাতে যদি আপনি এই টাকাটা ব্যয় করেন,
সূরা বাকারার 177 নম্বর আয়াতে সিরিজ দেখেন, 6টা খাত আছে, 6টা খাতে ব্যয় করতে বলেছে। খুমুস, খুমুস মানে আপনার উপার্জিত টাকার 1/5 1/5 আগে দিতে বলে খুমুস। এই খুমুস দিতে বলছে, ওমর এসে খুমুস উঠাই দিয়ে জাকাত বানাই দিয়ে গেল। জাকাত আর খুমুসের মধ্যে কোনো পার্থক্য নাই, মানে আকাশ পাতাল এক না, এক আকাশ পাতাল ব্যবধান। জাকাত তার খুমুস এক না। খুমুস হলো আপনার উপার্জিত অর্থের 1/5 দান করা, আর জাকাত হলো মোহ ত্যাগ করা, দুনিয়া ত্যাগ করা। তার মানে দুনিয়ার ধন সম্পদ, বউ, আত্মস্বজন এগুলো ত্যাগ না করলে সালাত কায়েম করতে পারবে না। জাকাতের সম্পর্ক সালাতের সাথে, আর সৎকার সম্পর্ক কার সাথে? সৎকার সম্পর্ক হচ্ছে মানবতার সাথে, মানুষকে সেবা দেওয়া প্রসঙ্গে হলো সৎকার, আল্লাহর হুকুম পালন করা সৎকার। তো দুটি এক নয়। কাজে আসুন আমরা মানুষ শয়তান থেকে, মানুষের বাচ্চা থেকে, মানুষের গুরু থেকে, মানুষের ইলা থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ, মানুষের গুরু থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের সুপথের দিশা দাও, আমাকে সত্য পথে চালাও, তাহলে আমরা মুক্তি পাবো এহকাল পরকাল দুই কালে। আর মানুষের গুরুর ডাকে সাড়া দিয়ে তাদের পিছনে ঘুরলে আমাদের এহকাল পরকাল দুই কালই শেষ, আমরা বিপদগামী হয়ে মারা যাব। তো আসুন সূরা নাসকে আমরা অনুসরণ করি, এই নাসটাকে ভালো করে সবাই জব্দ করেন, তাহলে দেখবেন সুপথ পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। কোনো গুরু আপনাকে বাঁচাবে না, কোনো বাচ্চা আপনাকে বাঁচাবে না, কোনো ইলা আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে যদি বাঁচাতে পারে সে হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর রঙিন যারা, আল্লাহর ওলিরা, তারা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এটা আল্লাহর কথা, আমার কথা নয়। কাজেই সবাই আসুন আমরা সূরা নাসকে অনুসরণ করি এবং মানুষের মধ্য হতে বড় ইবলিস শয়তান, তাদের থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই। তো আমি আমার শেষ সালাম ও ভক্তিপূর্ণ চুম্বন প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক দরবারে, সমস্ত আউলিয়া উলিয়াদের পাক দরবারে, পাক চরণে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, এবং আমার দাদা গুরু মুতালিব শাহ রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে, ও আমার গুরু হযরত মানিক খান শাহ দাজিলুল আলিয়া আমার বাবাজানের পাক চরণে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।